প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পরিচালকের কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13ই মে 2024। এখন আমরা জানবো যে এই বিজ্ঞপ্তিতে কতটি পদে শূন্য পদের সংখ্যা কত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন কিভাবে করবেন, সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে পদের নাম ও বেতন স্কেল। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে একটি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। 2 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে একটি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 4টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদসংখ্যা হচ্ছে একটি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16 গ্রেডের একটি জব। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। তারপর বলা হয়েছে রিসেপশনিস্ট, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, ইমেল, স্ক্যানার, ফ্যাক্স, টেলিফোন চালনায় দক্ষ হতে হবে এবং সর্বশেষ 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 76টি এবং এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখবো যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে 1 থেকে 5 ক্রমিক নং অর্থাৎ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, রিসিপশনিস্ট, এই সব পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা আছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো ব্যতীত সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এবং 6 নম্বরে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে আবেদনটা আপনারা কিভাবে করবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে। তো এখানে বলা আছে যে প্রার্থীকে অবশ্যই kgh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে এবং আবেদন শুরু হয়েছে 16ই মে 2024 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই জুন 2024, অর্থাৎ 16 মে থেকে 13 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনারা আবেদনটা কিভাবে করবেন। তো এখানে যে নির্ধারিত ওয়েবসাইটটি আছে যে kgh.teletalk.com.bd, তো আমি যদি তো এখানে চলে গেলাম যে kgh.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এখান থেকে হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট বা অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক, এখানে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন, যদি আপনি এই পদে আবেদন করেন তাহলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে যে পদের নাম দেওয়া আছে, এখানে প্রিমিয়ামের অল জবসের মেম্বার হয়ে থাকলে ইয়েস দিয়ে হচ্ছে আপনি 1 মিনিটে আবেদনটা সম্পন্ন করতে পারেন। তো আমি কিভাবে অল জবসে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে হয় সেটার ভিডিও অলরেডি দেখিয়েছে, সেটার ভিডিও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো যদি না থাকে তাহলে নো থেকে এখানে নো সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইত্যাদি এখান থেকে ফিল আপ করবেন। এখান থেকে হচ্ছে আপনার
অ্যাড্রেস হচ্ছে পার্মানেন্ট প্রেজেন্ট, এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তারপর এখান থেকে হচ্ছে কম্পিউটারের দক্ষতা আছে, এখানে কম্পিউটার দক্ষতাগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে রিক্যাপচাটা ফিল আপ করে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে টেলিটকের মাধ্যমে আপনি হচ্ছে ফিটা পেমেন্ট করে দিবেন, তারপর হচ্ছে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।